অন্যকে গালাগালি নিয়ে হাদিসে যা বলা হয়েছে, অন্যের সঙ্গে মতের অমিল, মনোমালিন্যতা, কোনো বিষয়ে একমত হতে না পারা স্বাভাবিক ব্যাপার। এই অমিলের পরও মানিয়ে চলা, অপরের মতামত বা কথাকে গুরুত্ব দিতে পারা মানুষকে অন্যের মাঝে অনন্য করে তোলে। এবং অন্যতম মানবিক গুণাবলীর একটি হলো অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, অন্যের সঙ্গে মানিয়ে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল এগুলি। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধে বিজয়ের পর যুদ্ধবন্দীদের বিষয়ে তিনি সাহাবীদেরকে তাদের সঙ্গে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। ফলে সাহাবীরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদেরকে রুটি খাওয়াতেন, বন্দীদের সাথে ভালো ব্যবহার করতেন। অনেক সময় অন্যের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। মানুষ অন্যের মতো সহ্য করতে না পেরে ধৈর্য হারিয়ে একে অপরের সঙ্গে অসংযত আচরণ করেন, অন্যকে গালাগালি শুরু করেন। ইসলামে এই বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক হাদিসে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহ তাআলার অবাধ্যচরণ, এবং তার সঙ্গে লড়াই করা, ঝগড়া করা এগুলো হচ্ছে কুফরি। অপর এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ নিজের বাবা মাকে কিভাবে অভিশাপ করে? তিনি বললেন, যখন কোনো লোক অন্য লোকের বাবাকে গালি দেয় তখন সেও তার বাবাকে গালি দেয়, যখন কোনো লোক অন্য লোকের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। আর সেই জন্যই গালিগালাজ করা থেকে নিজেদেরকে সবসময় হেফাজতে রাখতে হবে। গালিগালাজ করা, ঝগড়া ফাসাদ করা, মারামারি করা, এই কাজগুলো হচ্ছে খুবই খারাপ কাজ, মারাত্মক জঘন্যতম অপরাধ। তাই নিজেদেরকে সবসময় হেফাজতে রাখার চেষ্টা করব, সংযত রাখার চেষ্টা করব, আমার দ্বারা যেন অন্য কেউ কখনো কোনোভাবে কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন।